হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল বুনু কিন্তু কাঁঠাল নিয়ে পড়ে গেছে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8টা। এই যে দেখতেই পাচ্ছ, এখানে একটা কাঁঠাল নতুন করে কাটা হচ্ছে, মানে এঁচোড় যেটাকে বলো তোমরা। আর এই যে এটা হলো, এখানে একটা এঁচোড় কাটা হয়েছে আর এখানে একটা কাটছে। ওটাতে বীজ হয়ে গেছে, কাঁঠালে পরিণত হয়েছে, এর জন্য এটাকে কেটে আনলাম আমি গাছ থেকে। আর এখন এটা বুনু পিস পিস করে নিল। তো এখানে ও কেটে নেওক, আর আমি এখন যাই, ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখাই। কালকে তো সারাদিন এত হাওয়া, আর এখনো দেখো প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে বাইরে। এই যে অদ্দা একদম উড়িয়ে উড়িয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, কালকে এত হাওয়া ছিল, আর ভেন্টিলেটার ওখানকার ওই যেগুলা খোলা ছিল, রাত্রেবেলা এত কিছু পড়ে গেছে না ঘরের মধ্যে। দাঁড়াও তোমাদের দেখাই। এখন যদি ঘরটা আমি না ঝাড়ি তাহলে তো পুরো কিচকিচ করবে। কালকে মশারি দেওয়া ছিল, মশারির ভেতর থেকে বাবু ঘুমিয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। তখন নিচে ওই কালো কালো নোংরা টোংরাগুলো ঢুকেছিল, জানো। তো আজকে কোনো কাজ নেই বলতে গেলে প্রতিদিনকারই মতো কাজ আছে, তবে এক্সট্রা একটা কাজ হয়ে গেলো, সেটা হলো ঘর ঝাড়া। এখন আমাকে ঘর ঝাড়তে হবে, আর তোমাদেরকেও আমার সঙ্গে থাকতে হবে। তো চলো, তোমরাও আমার সাথে থাকো, আমি ঘরটা তাড়াতাড়ি ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে যা হওয়ার হবে। তো আজকে ভাবছি যে যেহেতু আমি গোটা ঘরটাই আমি ঝাড় দেবো, তাহলে কেন না একটু ভালো করে পরিষ্কার করে সম্পূর্ণ ঘরটাই ভালো করে ঝাড়া যাক। আর এদিকে ডাস্টবিনটা নিয়ে আসলাম, ভিভানের বাড়তি যেই ওষুধগুলো আছে সেগুলো আমি ফেলে দেবো। বাকি আমার যেই জিনিসগুলো মানে এক্সট্রা জিনিসগুলো আছে, লিপস্টিক যেগুলো আমি ইউজই করি না, ফালতু পড়ে আছে একদম বোঝা হয়ে আমার মাথায়, তো সেগুলো আর কি ফেলে দেবো। কারণ ফালতু যেগুলো যে ইউজ করা হয় না, সেই জিনিসগুলো যদি থাকে সত্যি খুব বিশ্রী লাগে। এর জন্য সব কিছু পরিষ্কার করে নেবো, ঝেড়ে নেবো, আর সঙ্গে এই শোকেসটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নেবো। এটা আমার যেহেতু বিয়ের শোকেসটা না নিচে থাকতে মানে প্রায় 2 বছর থেকে 2-2.5 বছর থেকে নিচে থাকার কারণে কি হয়েছে জানো, নিচে না ওই জং ধরে গেছে। জং ধরাতে না নিচে একটা পা দেখি ভেঙে গেছে এক সাইডে। তো যাই হোক, কষ্ট লাগছে, কারণ এগুলো জিনিস তো সবসময় কেনাও যায় না। তোমরা তো জানোই, যেটা বিয়েতে পাওয়া হয় সেটা দিয়েই চলতে হয়। তারপর ওটা যদি একবার নষ্ট হয়ে যায়, সেই জিনিস আর কপালে জোটে না, সেরকমই অবস্থা। আর এই জিনিসটাতে নষ্ট হওয়ার পর মানে ওই যে একটা পা ভেঙে যাওয়ার পর থেকে খুবই কষ্ট লাগছে। তার সঙ্গে সঙ্গে সোফাটারও একটা পা দেখি খুলে গেছে, এটা দেখেও খুব কষ্ট লাগছে, কেননা মা কষ্ট করে আমাকে এটা দিয়েছিল, আর এই জিনিসগুলো আমি ভালো করে যত্ন করে রাখতে পারিনি। আমারই দোষ, আমি বা নিজেকে কত দোষ দেবো বলো। যেহেতু ওই পুরোনো বাড়িতে ছিলাম, মাটি বাড়িতে, সেখানেও বাইরে ছিল, বাইরে সোফাটা জল বৃষ্টি সব মানে ওর সোফাটার উপর দিয়ে চলে গেছে, এর জন্য সোফাগুলো নষ্ট হয়ে গেছে। তবুও এই যে আমার ঘরে যে সোফাটা আছে 3 জন নিয়ে সোফা, এই সোফাটা আমি চাদর দিয়ে পেতে ঢেকে রাখাতে আর কি এটা একটু বেঁচে গেছিলো। বাকি দুটো সিঙ্গেল যে সোফাগুলো আছে না, ওগুলোর অবস্থা তো কাহিল, মানে খুবই শোচনীয়, এর জন্য আবার খুব খারাপ লাগে। তো এদিকে আমার বই খাতাগুলো ভালো করে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি, আর খাতাগুলো না বইয়ের উপরে রাখতে খাতাগুলোর মাথার সাইডটা না হেলে গেছে, তো ওটা তো একটু লেখার সময় একটু প্রবলেম হয়ে যায়। তো দেখো, এখানে একটা বালিশের কভার নিয়ে নিয়েছি আমি ঝেড়ে নেওয়ার জন্য, আর এখন ভালো করে পরিষ্কার করে নেব। বাবুর যে নর্মালাইজারের মেশিনটা আছে সেটাও আমি ভালো করে পরিষ্কার করে নেব। সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে ওষুধগুলো শোকেসের ভেতরে রেখে দেবো, কারণ ভিভান আর তানিশ একবার যদি দেখে, বাপরে বাপ, কেঁদে কুদে মানে বলতে গেলে এত জেদ হয়ে গেছে না দুটো বাচ্চা, বলে বোঝাতে পারবো না। ভিভান তো কদিন ধরে প্রচণ্ড পরিমাণে কাঁদতেই থাকে, মাঝ রাত নেই, 2টা নেই, 3টা নেই, 4টা নেই, পুরো কাঁদতেই থাকে। তখন না নিজের মাথাটাই ঠিক থাকে না, মানে মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, মেডিটেশন করতে হবে, আর নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। তবে কী হয় জানো তো, কতগুলো ফালতু ঝামেলা, ফালতু টেনশন, তার মধ্যে বাচ্চার কিচকিচানি, বাচ্চার এসে সত্যিই মাথাটা পুরো খারাপ করে দেয়। তো যাই হোক, আজকে একটু বেশি ভিভানকে রাগ দেখিয়ে নিয়েছি, তো রাগটা একটু কন্ট্রোল করতে হবে, এটা আমি জানি, মানে বুঝতে পারছি। বাচ্চাটার উপর দিয়ে যদি এইভাবে আমি চিল্লাচিল্লি করি, অবশ্যই আমার বাচ্চাটা খারাপ হয়ে যাবে, খারাপ পথে চলে যাবে। এর জন্য নিজেকেই, তোমরা তো জানোই, মানে প্রথম শিক্ষক হলো মা বাবা। যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না,
আমি ওর মা, আমি ওর বাবা, আমি ওর প্রথম শিক্ষকের জন্য ওকে ভালো করে রাখতে হবে। এদিকে দেখো একটা তেল, দুটো তেল আর একটা ছোটো বুনুর কাছ থেকে নিয়েছিলাম, ওটা খালি হয়ে গেছিলো তেলের বোতল, মানে নারকেল তেলের বোতল। বড় তেলের বোতলের মুটকাটা না ভেঙে গেছে, ওটা আমি ভালো করে ঢেকে রাখলাম। ড্রেসিং টেবিলটা কবে থেকে মোছা হয় না, এই জন্য ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছি। মানে বলতে গেলে সকালবেলা উঠে জীবনটা এমন অবস্থায় পরিণত হয়ে গেছে, কিচ্ছু কাজবাজ কিচ্ছু নাই, শুধু খাও দাও, ঘরের কাজ করো আর খাও দাও, ঘরের কাজ করো খাও দাও, ঘরের কাজ করো বাচ্চা সামলাও, এই হয়ে গেছে জীবনটা একঘেয়েমি। নতুন কিছু অ্যাডভেঞ্চার করতে চাই, কিন্তু করব কোথায়, বা টাকা কোথায় পাবো, পয়সা কোথায় পাবো, সময় কোথায়, এটা নিয়েই পাগল হয়ে যাই। কোথাও বেরোতেও যেতে পারি না, যদিও আলিপুরে যাই একটু, তবুও ওই ভিভানের খাবার আনতে বা কোনো দরকার ছাড়া, বিশেষ দরকার ছাড়া কোথাও যাওয়া হয় না, শুধু বাড়িতে। আমার বরের কথা তো বাদে দাও, আমার বর কোথাও আমাকে নিয়েও যায় না, হয়তো ওর লজ্জা লাগে আমাকে কোথাও নিয়ে যেতে, এর জন্য হলো নিয়ে যেতে চায় না বা যায় না। তো যাই হোক, তার কাছে আমি আর কোনো রিকোয়েস্টও করি না, আর ওর কাছে কোনো আশাও করি না যে আমাকেও কোথাও নিয়ে যাবে। তবে বাবু একটু বড় হয়ে গেলে কোথাও যাব, যখন ঘোরাঘুরি শুরু করব, তখন অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। কারণ ও স্কুলে ঢুকে গেলে, মানে ওকে স্কুলে ভর্তি করে দিলে তো আর ঘোরাঘুরি হবে না, ওকে নিয়েই ব্যস্ত থাকতে হবে, যেহেতু বাচ্চা মানুষ করতে হবে, তাই না? তো এটাই হলো ব্যাপার। আর আমার মায়ের বাড়ি বলতে গেলে জলপাইগুড়ি ছাড়া তো আমার কোথাও যাওয়াই হয় না। তো এদিকে দেখো টেডি বিয়ারটা, আর এটা টেডি বিয়ারকে কিন্তু ভিভান ওর বুনু বলে। এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কত ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, শুধু ঘরটা এখন মোছার পালা, এবার মুছেও নিতে হবে, তবে পরে মুছে নেব, আগে স্নান করব তারপরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এক ডাস্টবিন মানে নোংরা ফেলতে, মানে এত ভিভানের ওষুধ আর টুকিটাকি জিনিস দিয়ে এত ভর্তি হয়ে গেছে না, সব কিছু ফেলে দিয়েছি আজকে, যে ডাস্টবিন একদম ভর্তি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ফেলে দিই, তারপরে স্নান টান করে ঠাকুর দেবো। আর এখন ঘরটা দেখতে অনেক সুন্দর লাগছে না, তো চলো তাড়াতাড়ি ফেলে দিয়ে আসি, তারপর বাকি কাজকর্ম করবো। ভাবলাম ভিভান একটু ঘুমাবে, তো ঘুমটুম তো গেলই না, টিভির ঘরে রেখে এখন আসলাম পুজো দিতে। পুজোর অর্ধেক কাজ করে দিয়েছি, আর বাকি আছে যেগুলো ফুল তোলা হয়েছে অর্ধেক, ওরকম করে কান্নাকাটি করছিল, দৌড়ে গেছিলাম। আর এই দেখো অবস্থা একবার, এত হাওয়া, তার মধ্যে এত ধুলো, যেহেতু আবার নদী পাশে, বালি ধুলো দিয়ে ঘর ভর্তি, একদম একদম বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এখন দেবো ঠাকুর, তো পুজোটা দিয়ে নি চলো। তো এদিকে ফুল ছিঁড়ে সমস্ত কিছু জোগাড় আয়োজন করে চলে এসেছি পুজো দিতে। তো একে একে ঠাকুরের সব থালা বাসন ধুয়েও নিয়েছি, সেগুলো ভালো করে দিয়ে দেবো, প্রসাদ দিয়ে পুজো দেওয়া শুরু করব। আর এই পুজোটা জানি না কেন পুজো দিতে এত ভালো লাগে, মনে হয় যে সমস্ত কাজবাজ এক সাইডে রেখে আগে পুজোটাই দিয়ে দিই। তবে ওই যে বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না, তাই না? ঘরকে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরেই পুজো দিতে হয়, যেটা আমার জানা, আর যেটুকু আমি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এদিকে দেখো সমস্ত কিছু একদম রেডি করে নিচ্ছি। প্রথমে না আমি পুজো দেওয়ার সময় প্রথমেই গুছিয়ে রেখে দিই আর কি, সব সাজিয়ে নিই, সাজিয়ে নেওয়ার পরে না খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যায়। আর এদিকে যে বললাম অনেক হাওয়া হচ্ছে বাইরে, এত হাওয়াতে বারবার ঠাকুরের প্রদীপগুলো নিভে যাচ্ছে, এর জন্যই আর কি পর্দাটা একটু মেলে দিলাম, যাতে করে হাওয়াটা না ঢোকে। তো এদিকে দেখো পুজো দেওয়া একদম শুরু হয়ে গেছে, আর পুজোটা প্রায় শেষেরও দিকে। এখন শুধু জোগাড় দিয়ে শঙ্খ বাজিয়ে প্রণাম করলে ঠাকুর ঘরে পুজোটা কমপ্লিট। শুধু ওই যে ঠাকুর ঘরের ডান দিকে রাধাকৃষ্ণ আছে, এই রাধাকৃষ্ণের ফটোটা না আমরা যখন বাড়িতে গীতা পাঠ করি বা কোনো পুজো দিই, তখন এই ফটোটাকে আর কি লাগে তুলসী তলার জন্য। তো সেখানেও ফুল জল দিয়ে দিলাম, ধূপকাঠি রেখে দিলাম। বিভানকে ঘুমানোর অনেক চেষ্টা করলাম, বৃথা চেষ্টা, কিন্তু ঘুমালো না। এখন বাজে 2টা, আর বুমু এদিকে রান্না করছে। তোমরা সবাই বলো শুধু আমি রান্না করি, না, শুধু আমি আমার ভিডিও উঠার জন্য আর কি আমাকে দেখতে পাও। তো এদিকে বুমু রান্না করতেছে, আজকে হলো এসব সবজি, যেটা সকালবেলা দেখিয়েছিলাম। কী দিয়ে রান্না করতেছে অবশ্যই দেখাবো। এই যে খাসির
চর্বি, খাসির চর্বি দিয়ে হবে এঁচড়। তো এঁচড়টা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, শুধু এখন দেওয়ার পালা। দিছি যাবে একটু উঠে দেখো। তো বুনু এদিকে রান্না করুক আজকে, আর আমি এখন যাব কাপড় কাচতে। সকালবেলা 1 বালতি কাপড় কাচা হয়ে গেছে, আর এখন আছে আরও কাপড় বেরিয়েছে, সেগুলো কেচে দেবো। আর মা এদিকে সেন্টার থেকে আসলো, এসে কি খাচ্ছে, যে মা সকালবেলা খায়নি, আলু সবজি দিয়ে রুটি খাচ্ছে। আর কি হচ্ছে মা, আর ফোনের মধ্যে মেসেজ দেখছে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নি, বেশি দেরি করবো না। বেশি দেরি করলেই দেরি হবে, কারণ ওই যে বোনটার কাছে দিয়ে এসছি, মানে বাবু পিসি হবে, আমার হলো ননদ হবে। তো চলো যাই, আর ফোনটাকে একটু চার্জে দিই। কাপড় কাচার পরে ঘর মুছতে চলে এসেছি। ঘরটা পুরোটাই মোছা হয়ে গেছে, তারপরে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এর জন্য চার্জের থেকে ফোনটা ছড়িয়ে নিয়ে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো দেখো ঘরটা মোছার পরে কিন্তু অনেকটাই চকচকা হয়ে গেছে, তাই না? বন্ধুরা, দুপুরের পরে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো রাত্রেবেলা আছে আমার এখন ডিউটি, ভাত রান্না করার। তো আজকে তো ওয়েদারটা অনেকটাই খারাপ, মানে হাওয়া ঠান্ডা ঠান্ডা। তো এই ঠান্ডার সময় কি খেতে ইচ্ছে করে বলো তো? খিচুড়ি। তো হাঁসের ডিম আছে, হাঁসের ডিমের একটু কষা বানাবো আলু দিয়ে, আর করবো পাঁপড় ভাজবো। আর আছে হলো তোমার শুটকি মাছ, যদি বাবা নিয়ে আসে তাহলে শুটকি মাছের ভাজা হবে পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর হবে স্পেশাল সবচেয়ে যেটা খেতে ইচ্ছে করে, সেটা হলো মসুর ডালের খিচুড়ি। তো খিচুড়ি বানাবো, চলো। ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর একটা জিনিস বানাবো। তো এদিকে দেখো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিম আলু সেদ্ধ 5টা। আর এদিকে দুধটা গরম হয়েই গেছে, একটুর জন্য উথাল করলো না। আর এই দেখো বড়বাবু নিয়ে এসেছিল এই যে, তো এটা এখন ভাজবো। তো চলো একটু ভেজে দেখি এটা কেমন হয়। করতে যাওয়ার পরে মানে ঢুকতে না ঢুকতেই রান্নাঘরে এই যে বিভানের কান্নাকাটি শুরু। না বাবা, এত ভালোবাসা, মাকে কত ভালোবাসে বিভান। না এখন বিভান দিবে ঘুমু, মশারি একদম সেট হয়ে গেছে। না বাবা, পাপা কোথায়, পাপা কোথায়, পাপা কোথায় বলো, পাপা কোথায়, পাপা কোথায়, পাপা কোথায়? তো চলো বিভানকে আগে ঘুম পাড়িয়ে নি। দেখো কত কত ভালোবাসা দিচ্ছে মা আমার বেটাটাকে। পাপা কোথায় বলে দাও তো, পাপা কোথায়, পাপা কোথায় তোমার পাপা? না চলো ঘুমো দিব আগে।